হাই এভরিওয়ান, আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। আজকে রাতটা বিগ বস দেখেই কাটালাম। খুব এক্সপেক্ট করেছিলাম যে ফারহানা জিতবে, ভোটও করেছিলাম, কিন্তু আলটিমেটলি ও জেতেনি। তো যাই হোক, হার জিত এসব তো পার্ট অফ লাইফ। পরের দিন সকালবেলা নিজের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, চান টান সেরে অফিসের জন্য রেডিও হয়ে গেছি। আজকে আবার মনে অনেক আশা নিয়ে অফিস যাচ্ছি। তোমাদের আগেই বলেছিলাম না, মা আর বোনের আবার আমি টিকিট কেটেছি। শুধু প্রে করে যাচ্ছি যেন ক্যান্সেল না হয়। অফিসে পৌঁছানোর পর রোজকার যেরকম কাজ সেগুলোই চলছে। আর অয়নের ফোন দেখলে মাঝে এত ভয় লাগছে, মনে হচ্ছে যেন আবার না ক্যান্সেলেশনের কথা বলে। সেই একইভাবে মাও ভয় পাচ্ছিল যখন আমি ফোন করছিলাম। আগের বার কি হয়েছিল জানো, ওদের বেরোনোর ঠিক 10-15 মিনিট আগে মেসেজ এসেছিল। তো কোনো রকম মেসেজ আজকে আসেনি আর ওরা রওনাও দিয়ে দিয়েছে। আর একদিকে কি হয়েছে দেখো, আমাদের এক স্টাফ নিজের জন্য ম্যাগি অর্ডার করেছিল, তারই মধ্যে একটা কাজ এসে গেছে বলে 1-2 ঘন্টার জন্য তাকে বেরোতে হয়। তো এতক্ষণ এই ঠান্ডার মধ্যে রাখলে গরমও হয়ে যাবে, খেতে ভালোও লাগবে না। তাই সেই স্টাফের কথাতেই আমি খেয়ে নিলাম। দুপুরে এরপর লাঞ্চও চলে এসছে, খুব সিম্পল লাঞ্চ ছিল। অফিসে একজনের বার্থডে সেলিব্রেশন হওয়াতে কেকও পেয়ে গেছি। দিনটা কিন্তু সব মিলিয়ে ভালোই কাটছে। অন্যদিকে বোন আর মাও পৌঁছে গেছে বারাণসী। এরপর আমি অফিসে কাজ শেষ করার পর বাড়িতে পৌঁছে গেছি। এসেই আগে খাবারগুলো গরম করে নেব, তারই মাঝে একবার কারেন্টও অফ হয়ে গেছে। যাই হোক, ফাইনালি সব কিছুর মাঝে ওরা চলে এসছে। মনে হচ্ছিল যেন একটা যুদ্ধ জয় করে এসছে। আসলে আমার এখানে বাড়ির লোক কেউ আসলে এত ভালো লাগে, অনেক এক্সপেকটেশন থাকে, আর সেইটা যদি এইভাবে ক্যান্সেল হয়ে যায় এত খারাপ লাগে। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে ফাইনালি আমি এই রিস্কটা নিয়েছি। নয়তো অয়ন বলছিল যে এখন এই সমস্যার জন্য 1 সপ্তাহ বাদেই কাটতে। কিন্তু আগের দিন যখন বোনের সাথে কথা বলছিলাম, জানি না মনের জোরেই হয়তো ওকে বলছিলাম, দেখিস কালকে এই টাইমে মানে রাতের বেলা তোরা ঠিক এইখানেই থাকবি। আর ফাইনালি সেটাই হয়েছে। কি যে শান্তি লাগছে, মানে আগামী কিছুদিন আমার তো বিশাল মজা। বাড়ি থেকে মা তো প্রচুর জিনিস নিয়ে এসছে, আমার আর তর্স হয়নি, ভালো করে ভিডিও করতে পারিনি। কত দিনের গল্প যেন জমেছিল। আসলে অফিসের এত চাপে আমার ফোনেও ঠিকভাবে কথা বলা হয় না। বাড়ি ফিরে তো খুবই কম টাইম, সেই রকম এনার্জি নিয়ে কথাও বলা হয় না। যাই হোক, মার বোনের জন্য যে রান্না করেছিলাম সেটা ওদের ভীষণ ভালো লেগেছে। মায়ের জন্য ছিল আলু দিয়ে পাতলা মাছের ঝোল, আর বোনের জন্য পনির বাটার মশলা।